মাথায় যে আমরা তাদেরকে একটু সুন্দরভাবে চলার জন্য, সুন্দরভাবে একটু পরিবেশ করার জন্য চেষ্টা করতেছি। এই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। আর এই রাস্তায় যত বড় বড় ওলামায়ে কেরামগণ, আল্লাহর ওলি হাইটা যাইবে, এই হাঁটার কারণে নেক হবে, সওয়াব হবে, এর একটা অংশ আমরা অবশ্যই কি পাবো, দোয়া পাবো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রেজাবন্দি, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করব ইনশাআল্লাহ। দুনিয়ার নাম যশ খ্যাতি সম্মান প্রতিপত্তির জন্য না। তো বাকি যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে পারি এবং এতে মানুষও আমাদের প্রতি কি হবে, আকৃষ্ট হবে, আল্লাহ রাব্বুল আলামিন আসক্ত করে দেবে, আকৃষ্ট করে দেবে। তো কোন ব্যক্তি যখন ঘরে জানলা দেয়, দক্ষিণ পাশে জানলা দেয়, এই জন্য জানলা দেয় যে জানলার পাশে বসে আমি কি করব, কোরআন তেলাওয়াত করব। এবং জানলার কাছে জানলা খোলা থাকবে, মুয়াজ্জিন মসজিদে আযান দেবে, জানলা দিয়ে আযানের আওয়াজ কি আমি শুনতে পাইব। এতে কি বাতাস বন্ধ হইবে? বাতাস বন্ধ হইবে, বাতাস হইবে, কোরআন সওয়াবও কি হবে। আর যদি তার নিয়ে আইতে থাকতো খালি বাতাস হইবে, বাতাস হলে জানলা মানে তাহলে যা এটাই হইতো, কথা বুঝেন না? সেই হিসাবে এই জন্য আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিলের জন্য কাজ করব, কিন্তু এতে সাধারণ মানুষরাও, পাবলিকরাও আমাদের প্রতি কি হবে, আকৃষ্ট হবে, আমাদের দলের প্রতি, আমাদের সংগঠনের প্রতি, আমাদের প্রতি। কিন্তু মোক্ষম উদ্দেশ্য, মোক্ষম নিয়ে থাকবে, আমরা আল্লাহর জন্য করতেছি। ঠিক আছে, আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই আপনাদের মূল্যবান সময়গুলো জনকল্যাণমূলক কাজ দেওয়ার জন্য অনেক কুরবানি করতেছেন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় আমাদেরকে কালকে আমাদের ময়দানে নাজাতের উসিলা দান করুন।